দর্শক, বাসাবাড়ি লক্ষ্য করে পুলিশ কিন্তু গুলি ছুটছে, আমরা সে চিত্র দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, ইতিমধ্যে কিন্তু কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে কয়েকজন শিক্ষার্থীর শরীরে কিন্তু গুলি লেগেছে। তারা কিন্তু এই যে ছোটাছুটি করছেন, তারা কিন্তু কোনো গাড়ি পাচ্ছেন না। পুলিশ একটু সামনেই রয়েছে। পুলিশ কিন্তু পুলিশ বাসাবাড়িকে লক্ষ্য করে কিন্তু গুলি করছে, বিভিন্ন বাসাবাড়িতে কিন্তু গুলি ছড়ছে। এবং এখানে যে চিত্র দেখতে পাচ্ছি আমরা, এই যে কয়েকজন শিক্ষার্থী কিন্তু গুলিবিদ্ধ হয়েছে, তাকে তাকে হাসপাতালে নিয়ে যাবে এমন কোনো পরিস্থিতি কিন্তু এখানে নেই। প্রিয় দর্শক, যে চিত্র আমি দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু গাজীপুরের চিত্র, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার। এখানে পুলিশ কিন্তু গুলি করতে করতে কিন্তু পূর্ব দিকে চলে যাচ্ছে। বাসাবাড়ি লক্ষ্য করে কিন্তু পুলিশ গুলি ছুটছিল, এই যে পুলিশ আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এখানে যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে, তারা কিন্তু হাসপাতালে তাদেরকে নিতে পারছে না। এখানে কোনো রিক্সা বা কিছু নেই, কোলে করে তাদেরকে হাসপাতাল নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, সেই চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ গুলি করতে করতে সামনের দিকে গিয়েছে, অনেকটা পূর্ব দিকে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে শ্রীপুর রোডে বেশ কিছু পুলিশ সদস্য একত্রে জড়ো হয়ে কয়েকটা বাসা বাড়িতে গিয়ে কিন্তু গুলি ছুটছে। যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং তাদেরকে লক্ষ্য করে কিন্তু গুলি করছে। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এবং এই যে সারা দেশে আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা, সেই বিক্ষোভ কর্মসূচিতে কিন্তু পুলিশ বাধা দিতে এসেছিল। এবং যার ফলে কিন্তু পুলিশের যে অ্যাক্টিভিটি সেটি কিন্তু একেবারেই নাজুক অবস্থায়। কিন্তু এই যে তারা আবার দৌড়ে আসছেন গুলি করতে করতে, এই যে আবার পুলিশ কিন্তু ধাওয়া দেওয়ার চেষ্টা করছে, গুলি করতে করতে কিন্তু পুলিশ সামনের দিকে আগাচ্ছে, আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে আগুন লাগিয়ে দেওয়ার যে গাড়িতে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, পুলিশ কিন্তু এখানে খুবই অল্প সংখ্যক পুলিশ, এবং সাধারণ শিক্ষার্থীর সংখ্যা কিন্তু হাজার হাজার। দর্শক, পুলিশ কিন্তু আবার দৌড়ে আসছে, সাধারণ শিক্ষার্থীদেরকে গুলি করতে করতে দৌড়ে আসছে, আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। পুলিশ একের পর এক বুলেট ছুটছে, টিয়ার গ্যাস ছুটছে, বোমা মারছে পুলিশ। এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে তারা দৌড়ে পালিয়ে যাচ্ছে। পুলিশ একের পর এক কিন্তু তাদের হাতে কিন্তু অস্ত্র রয়েছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এখন যে অবস্থান রয়েছে এখান থেকে দাঁড়িয়ে ভিডিও করাটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, যার কারণে পুলিশ কিন্তু ওই যে এখানে পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড ছুটছে ছাত্রদেরকে উদ্দেশ্য করে। আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি ছিল, এবং এই বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নে সাধারণ শিক্ষার্থীরা সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে তারা কিন্তু তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এবং এই বিক্ষোভ কর্মসূচিতে কিন্তু পুলিশ তাদের বাধা দিতে এসেছে, এবং পুলিশের সাথে একাধিকবার ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ অবস্থায় রয়েছিল, এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে কয়েকজন শিক্ষার্থীর গায়ে কিন্তু গুলি মেরেছে। তারা গুলিবিদ্ধ অবস্থায় ছিল, তাদের অবস্থা খুবই করুণ ছিল, তারা লুটিয়ে পড়েছিল। তাদেরকে যে হাসপাতালে নিয়ে যাবে সেই পরিস্থিতিও কিন্তু আমরা দেখিনি। এখন খুবই ভীতিকর একটি পরিস্থিতি দেখা যাচ্ছে এই মুহূর্তে। পুলিশ থেমে থেমে বুলেট ছুটছে, এবং সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দখলে ছিল, এবং
সেই দখলে থাকার বেশ কিছু সময় পর পুলিশ কিন্তু সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্য করে কিন্তু গুলি ছুড়েছিল এবং সেই চিত্র কিন্তু আমরা দেখেছি এবং পুলিশ যাদের উপর গুলি ছুড়েছিল তাদেরকে কিন্তু হাসপাতালে নেওয়াটাও খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল। তারা ইতিমধ্যে কি বেঁচে আছে নাকি মারা গিয়েছে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে পুলিশ আবারও সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কিন্তু এখন রাজপথে রয়েছে। এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে শ্রীপুর রোডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে পুলিশের যে চিত্র সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশ থেমে থেমে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কিন্তু গুলি করছে। প্রিয় দর্শক, যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাবার বুলেট ছুটছে এবং ফাঁকা গুলি করছে। এখন প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্য করে করে কিছুক্ষণ পরে পরে কিন্তু গুলি ছুটছে। প্রিয় দর্শক, আমরা পুলিশের এই মুহূর্তে যে অবস্থান সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। প্রিয় দর্শক, আমরা সেই চিত্রটি কিন্তু দেখতে পাচ্ছি এবং এটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে যে শ্রীপুর রোডটি রয়েছে ভাই ভাই সিটি কমপ্লেক্সের সামনে কিছুক্ষণ আগে সাধারণ শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়েছে এবং এতে 2 জন শিক্ষার্থী কিন্তু গুলিবিদ্ধ হয়েছে এবং একজন শিক্ষার্থীর অবস্থা খুবই গুরুতর ছিল। তাকে আলহেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, স্থানীয় যে বেসরকারি মেডিকেল সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং তার যে পরিস্থিতি সেটি গুরুতর ছিল। পিঠ এবং পা কিন্তু একেবারেই নাজুক অবস্থায় ছিল এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। পুলিশ এই মুহূর্তে রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যেই ভাই ভাই সিটি কমপ্লেক্স এর পাশেই মহাসড়কে দেখা যাচ্ছে এবং ওই পাশ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফাঁকা গুলি ছুটছে পুলিশ, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের যে চিত্র সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে এই মুহূর্তে। অল্প কিছু পুলিশ সদস্য তারা তাদের যে অস্ত্রশস্ত্র নিয়ে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল সহ লক্ষ্য করে সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্য করে কিন্তু তারা গুলি ছুটছে, সেই চিত্র দেখা যাচ্ছে এবং মাওনা চৌরাস্তা ওরাল সড়কের নিচে কিন্তু এই মুহূর্তে আগুন জ্বলছে, সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ কিন্তু এই মুহূর্তে খুবই হার্ড অবস্থানে রয়েছে। সাউন্ড গ্রেনেড ছুটছে পুলিশ। আপনারা বসে যান, যদি গুলি ছড়ে তাহলে সমস্যা হবে। সর্বশেষ তথ্যে জানা গিয়েছে যে আমরা দেখেছি যে 2 জন শিক্ষার্থীর গায়ে কিন্তু গুলি লেগেছে এবং এখনো কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া একের পর এক অব্যাহত রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মানে কোনো অস্ত্র ছাড়াই কিন্তু এসেছে, শুধুমাত্র লাঠি নিয়ে কিন্তু তারা এই যে এখন কিন্তু আবার পুলিশকে ধাওয়া দিচ্ছে। প্রিয় দর্শক, আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু পুলিশ সরে যাচ্ছে, আবারও আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি এবং সাধারণ শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে আসছে। সারা বাংলাদেশের যেই কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, সেগুলো বাস্তবায়নের জন্য সাধারণ শিক্ষার্থী এবং পুলিশ একের পর এক
পুলিশ পালিয়ে যাচ্ছে, পুলিশ গুলি করতে করতে কিন্তু চলে যাচ্ছে, পুলিশ ফাঁকা ফাঁকা বুলেট ছুটছে এবং দুই পাশ দিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থী রয়েছে এবং এই পাশ দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে এবং এমন কোনো পেশা নয়, এমন কোনো পেশার মানুষজন নেই যে তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে যোগ দেয়নি। গত কয়েকদিন যাবত আমরা দেখেছি শিল্পী, এই মুহূর্তে কিন্তু টিয়ার গ্যাস ছাড়া হয়েছে, আমরা টিয়ার গ্যাস দেখতে পাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের কিন্তু এখন নিঃশ্বাস নিতে কষ্ট হবে এবং এই গ্যাস কিন্তু উপরের দিকে আসছে, ছড়িয়ে যাচ্ছে, কিন্তু টিয়ার গ্যাস ছাড়া হয়েছে। পুলিশ টিয়ার গ্যাস ছেড়ে সামনের দিকে পূর্ব দিকে চলে যাচ্ছে এবং এই গ্যাস কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু পুলিশের গুলি খাওয়ার পরও কিন্তু অব্যাহত রেখেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত 15 জুলাইয়ের পর থেকে সারা বাংলাদেশের যেই তাণ্ডব লীলা শুরু হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলনের যে দাবি ছিল সেই দাবি আদায়ের লক্ষ্যে যখন কাজ করছিল সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল, এরপরে আমরা দেখেছি যে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন উপসংগঠন, সহযোগী সংগঠন সহ অঙ্গ সংগঠনগুলো সহ কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এতে অনেক শিক্ষার্থী নিহত হয়। এরপরে কিন্তু দেখা গিয়েছে হাইকোর্ট থেকে কোটার যে রায়, সন্তোষজনক একটি রায় আসে, কিন্তু এই রায় আসার আগেই কিন্তু অনেক শিক্ষার্থীকে মেরে ফেলা হয়। যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ, র্যাব, বিজিবি বিভিন্ন বাহিনী কর্তৃক কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয় এবং সেই গুলিতে এই পর্যন্ত প্রায় 300 মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং অনেকেই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেকেই গুম হয়েছেন এবং প্রায় 11,000 শিক্ষার্থী কিন্তু কারাগারে রয়েছে। সারা বাংলাদেশের কারাগারগুলো কিন্তু কয়েক গুণ ভরে গিয়েছে এবং এরপরে কিন্তু তারা 9 দফা দাবি জানিয়েছে সরকারের কাছে। সেই 9 দফা দাবির যদি বাস্তবায়ন না করা হয় তাহলে কিন্তু এই 9 দফা দাবি বাস্তবায়ন না করা হলে তাহলে তারা যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন গতকালকে এবং আজকে সারাদিন ছিল বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচি এবং আগামীকালকে থেকে অসহযোগ আন্দোলন এবং কেউ কি বলছেন এখন আর 9 দফা নয়, এখন দফা একটাই, সরকারের পতন। সেই সরকারের পতন কিন্তু একটি দফা নিয়েই কিন্তু কাজ করছে। প্রিয় দর্শক, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, পুলিশ কিন্তু পিছু হটেছে। পুলিশ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে শ্রীপুর রোডের দিকে তারা কিন্তু শ্রীপুরের দিকে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে পরে কিন্তু তারা টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড মেরে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত করেছে। তারা পার্শ্ববর্তী যে আলহেরা হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং এর মধ্যে একজনের অবস্থা ছিল খুবই গুরুতর, তার সারা শরীর রক্ত বেয়ে বেয়ে পড়ছিল এবং সে কোনোভাবে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে। প্রিয় দর্শক, এবং আশেপাশে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা আবারও জড়ো হচ্ছে। তাদের যে কর্মসূচি সেটি বাস্তবায়নের লক্ষ্যে তারা অনড়। তারা বলছেন, সাধারণ শিক্ষার্থী যারা সমন্বয়ক ছিলেন তারা কিন্তু গতকালে বলেছেন যে তাদের যে বক্তব্য, তাদের যে ভাষ্য, যে পুলিশের কত গুলি আছে এবং সাধারণ শিক্ষার্থীদের কত বুক আছে তারা কিন্তু সেটি দেখিয়ে দিবেন, সেই কথা কিন্তু তারা কিন্তু সোশ্যাল মাধ্যমগুলোতে ইতিমধ্যে জানান দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা দেখছি যে পুলিশের 3টি গাড়ি কিন্তু এখানে বিধ্বস্ত করে ফেলা হয়েছে এবং মাওনা চৌরাস্তা উড়াল সড়কের নিচে এবং উপরে পুরোটাই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দখলে। প্রিয় দর্শক, মানুষের মনে যে চাপা ক্ষোভ, সেই ক্ষোভ, রাগ, অভিমান কিন্তু আজকে রাজপথে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা সাধারণ শিক্ষার্থীদের যে উত্তেজনা, বিক্ষোভ এবং পুলিশের যে তাণ্ডব সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ।